করছিল এবং সেখানে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা হয়। পরবর্তীতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর গতকাল আমরা দেখেছিলাম যে বিকেল 4টার পরে সচিবালয় অভিমুখে তাদের লং মার্চ ছিল। সেই লং মার্চেও কিন্তু পুলিশের বাধার মুখে তারা হাইকোর্টের সামনে এসে অবস্থান নিয়েছিল এবং গতকাল হাইকোর্টের সামনে যে সড়কটি আছে সেখানে গভীর রাত পর্যন্ত ছিলেন এবং সেখানেই তারা ঘোষণা দিয়েছিলেন আজকে যদি দাবি আদায় না হয় সেক্ষেত্রে শাহবাগ ব্লকেট করবেন। আজকে দুপুর 2টা পর্যন্ত যদিও সময় দেওয়া হয়েছিল, কিন্তু 1টার পর আমরা দেখেছি শিক্ষকরা কিন্তু আজকে ব্লকেট কর্মসূচি করেছে এবং এখন এর মধ্যে যে শাহবাগের যে চত্বর সেটি আটকে গেছে, চারদিকে যে সড়ক সেটিও কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা দেখেছি পুরো এলাকাটি ঘিরে পুলিশের ব্যাপক নিরাপত্তা আছে, ব্যাপক পুলিশ নিয়োজিত আছে। আমরা দেখছি যে জলকামান আনা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে পুলিশ তাদেরকে ঘিরে রেখেছে। আমরা পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই অঞ্চলের যে ডিসি আছেন তিনি বলেছেন যে শিক্ষকদেরকে তিনি অনুরোধ করবেন যাতে এই মূল সড়কটি ছেড়ে পাশে যাতে চলে যায়, কিন্তু শিক্ষকরা যেটি বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি এই শাহবাগ থেকে তারা যাবেন না এবং প্রজ্ঞাপন না আসা পর্যন্ত যাবেন না। এবং যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন না আসে বা প্রজ্ঞাপন জারির কোনো আশ্বাস না আসে সেক্ষেত্রে এক দফা দাবিতে তারা যাবেন, সেটি হচ্ছে যারা বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ এবং তারপরেও যদি কাজ না হয় তাহলে যমুনা অভিমুখে তাদের লং মার্চের এক ঘোষণা আছে, আমরণ অনশনের কর্মসূচিতেও ঘোষণা দিতে পারে এবং কঠোর আন্দোলনের ঘোষণা দিবে বলেও তাদেরকে জানানো হয়েছে। এর মধ্যে আপনি দেখছেন যে অনেক পুলিশ সদস্যরা আছে এবং শিক্ষকরা একজন শিক্ষকের